ঠাম্মির তোতামুখ ভোঁতা হয়ে গেল আজ। যে নাতিকে এতদিন দূর ছাই করে অপমান করেছিল, যে নাতির মুখ পর্যন্ত ঠাম্মি দেখতে চায়নি, যে নাতিকে ত্যায্য করেছিল ঠাম্মি, সেই নাতি আজকে ঠাম্মির জীবন আর ঠাম্মির সম্মান রক্ষা করলো। এই বয়সে যদি বুড়ি মানুষকে জেল খাটতে হয় তাহলে তার থেকে তো বেশি অসম্মানের কিছু নেই। কিন্তু সব দায় ফেজ বসু মল্লিক নিজের ঘাড়ে নিয়ে নিল, কারণ খাতায় কলমে এখনও সমস্ত তেজ বেকারির মালিক হচ্ছে যে ফেজ বসু মল্লিক। তাই সে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে ঠাম্মিকে ঋণ মুক্ত করলো। ঠাম্মি তো দেখে অবাক, আর মুখে রাও সরছে না। কি করে সরবে? যে নাতিকে এত অপমান করলো সেই আজ রুখে দাঁড়িয়েছে। এইদিকে ফুদা বলে ওঠে সে সত্যিকারের আজকে তাকে স্বামী পেয়ে গর্বিত, কারণ এরকম একটা অবস্থায় এই যে সিদ্ধান্তটা সে ফেজ বসু মল্লিক ছাড়া আর কেউ নিতে পারে না। এইদিকে ফেজকে যখন ধরে নিয়ে যায় তার আগেই তার দিদি বলে, দেখলে তো ঠাম্মি, তুমি যে নাতিকে আজকে এত অপমান করলে সেই আজকে তোমার মান বাঁচালো, তোমার প্রাণ বাঁচালো। আর এইদিকে ঠাম্মিও তো আর কোনো কথা বলতে চায় না। কাকাকে আর বাবাকে বলতে থাকে, বাবা ভাইকে ধরে নিয়ে যাচ্ছে, তোমরা কিছু করো। কিন্তু কাকা তো দায় খালাস করে দিতে চাই। আমি কি করতে পারি? আমি তো একজন সামান্য কর্মচারী মাত্র। যারা এই কোম্পানির মালিক তাদেরকে তো হালকা দোষ নিতেই হবে। এরকম ধরনের কথাবার্তা শুনে ঠাম্মিও কিছুটা স্তম্ভিত হয়ে যায়, কিন্তু কিছু বলার থাকে না তখন। এই বসু মল্লিক পরিবারে অশান্তি লাগানোর জন্যই ফার্থক সেখানে উপস্থিত থাকে এবং সে তার গার্লফ্রেন্ডকে বলে যে ব্যাপারটা যেন আরও উত্তেজনাপূর্ণ হয়ে যায় তার ব্যবস্থা করতে, এবং সেই অনুযায়ী একটার পর একটা লোককে ফিট করতে থাকে। কিছু গুন্ডা উত্তেজনার বশে ফেজ বসু মল্লিককে এবং ফাননবাড়া বসু মল্লিককে মারতে যায়, এবং এইটা আটকায় ফুদা তাদেরকে সবাইকে শান্ত করে কথা দেয়। ফেজ বসু মল্লিকরা তাদের অনেক উপকার করেছে এবং এই ফ্যাক্টরি আজকে অনেক দিনের, তারা এই সব বিস্কুট খেয়েই বড় হয়েছে। আজকে তাদের মান নিয়ে প্রশ্ন করার আগে তাদের ভেবে দেখা উচিত যে এটা কিভাবে হলো। তবে সে কথা দিচ্ছে 24 ঘন্টার মধ্যে এটা কিভাবে হয়েছে আর এটার আসল অপরাধীকে তাকে এনে দেখাবে। এইদিকে ফেজকে ধরে নিয়ে চলে যায়। তারপরেই হাজির হয় থানায় ফেজের বাবা। সে উকিলকে নিয়ে যায় এবং উকিলকে নিয়ে যেয়ে বলে যে তাকে আদালতে জামিনে ছাড়িয়ে আনবো, কিন্তু অপরাধটা এতটাই গুরুতর তারা জামিনেও ছাড়তে রাজি নয়। কিন্তু ফুদা বলে যে তাহলে 24 ঘন্টার মধ্যে আমাকে যদি প্রমাণ করে দেখাতে পারি যে আমার স্বামী কোনো অপরাধী নয় তাহলে কি ছাড়া যাবে? পুলিশ অফিসার বলেন, হ্যাঁ অবশ্যই, তাহলে তো আমরা ছেড়ে দিতেই পারি। এরপর অনেক পুলিশ অফিসার ফুদাময়ীকে সেই ফুদাময়ী জলপান হিসাবে চিনতে পারে। তারপরেই তাকে ফেজের সাথে কথা বলার জন্য অনুমতি দেয়। অন্যদিকে উত্তেজিত জনতার হাত থেকে বাঁচার জন্য মেজ কাকা সেখান থেকে পালিয়ে আসে একটি নির্জন জায়গায়। সঙ্গে নিয়ে আসে তার ছেলেকে, অর্থাৎ তার সেই কুকর্মের সাক্ষী সেই ছেলেকে। তখন তার ছেলে জিজ্ঞাসা করে, বাবা আমরা এখানে এসেছি কেন? বলে, এখানে না থাকলে আমরা বাঁচবো না। তারপরেই তারা সেখান থেকে ওই চুনচুনওয়ালাকে ফোন করে, বেঙ্গালোর থেকে, যিনি সমস্ত কাঁচামাল সাপ্লাই দেন, এবং তাকে ফোন করায় তিনি জানান যে তিনি আপাতত কলকাতাতেই এসছেন এবং তাদের যে কমিশনের টাকা সেই সমস্ত টাকাকেই তারা নিয়ে এসেছে। এই কথা শোনার পরেই ছেলে বুদ্ধি দেয় যে ওনাকে এখন চলে যেতে হবে এখান থেকে, তবে তার আগে তাদের কমিশনের টাকাগুলো এখানে দিয়ে তারপরে যেতে হবে, কারণ তেজ বেকারির অ্যাকাউন্ট থেকে এখন কোনো টাকাই তারা পাবে না। তারপরে সে ওই ঝুনঝুনবালাকে সমস্ত কলকাতার ঘটনা খুলে বলে এবং বলে গা ঢাকা দিয়ে আর একটি নির্জন ফ্যাক্টরিতে তাদের সাথে দেখা করে তাদের ডিল পাক্কা করবে। যেরকম ভাবা সেরকম কাজ। এই সব কথা যখন আলোচনা করে তখনই সেই দূর থেকে লক্ষ্য করে ফার্থক, এবং সে মনে মনে বুঝতে পারে তাহলে সোর্সের মধ্যে ভূত আছে। নিজের বাড়ির লোকেরই ক্ষতি করতে চাইছে তাদের মেজ কাকা, এবং সে এই বসু মল্লিক বাড়িকে খুব ছোটোর থেকে ভালোভাবে চেনে। তার বান্ধবীকে বলতে থাকে যে ছোটোবেলা থেকেই ওই ফেজ আর আমি 6 মাসের ছোটো বড় ছিলাম, কিন্তু ঠাম্মি আমাকে একদম ভালোবাসতো না, আর ওই ফেজকে সমস্ত কিছু থেকে আগলে রাখতো এবং দায়িত্ব দিত। আর সেই সব কিছু তার ভালো লাগতো না বলেই একবার ফেজকে সে জলে ঠিলে মেরে দিতে গিয়েছিল। ছোটোবেলায় 10 বছর বয়সের একটা বাচ্চাকে সেই অবস্থায় ঘর থেকে বের করে দিয়েছিল। আর ছোটোর থেকেই দেখতো ঠাম্মি কোনোদিন তার মায়ের সাথে ভালো ব্যবহার করেনি। এই সব কিছু দেখে ওই বসু মল্লিকদের প্রতি তার ঘৃণা একটা জন্মে গেছে, আর সেই জন্যই সে বসু মল্লিকদেরকে একদমই সহ্য করতে পারে না। এইবার ফুদা তার স্বামীর সাথে আলোচনা করে এই সমস্ত কিছু ওই র মেটেরিয়ালসে গোলমালের জন্যই হচ্ছে, আর এই জন্যই তার ওই চুনচুনওয়ালাকে দরকার। কিন্তু সে তো এখন ব্যাঙ্গালোরে, তাকে কিভাবে পাওয়া যাবে? এই সমস্ত কিছু খোঁজ নেবার জন্য আবার সেই ব্যাঙ্গালোরে যাদের বিয়ে বাড়ির ইভেন্ট করেছিল তাদেরকেই ফোন করে, এবং সেই রমেশকে ফোন করে বলে চুনচুনওয়ালা সম্বন্ধে খবর নিতে। তারা জানায় এই চুনচুনওয়ালা গত রাত্রিরেই কলকাতায় পৌঁছেছে। অবাক হয়ে যায় ফেজ আর ফুদা। তারা ঠিক করে যে এই চুনচুনওয়ালা এসে কোথায় উঠেছে এবং তার সঙ্গে কে কে যোগাযোগ আছে, এবং এই র মেটেরিয়ালসকে তারা কোনো কোম্পানি থেকে সরানোর জন্যই এখানে এসেছে। সেই সব কিছু যদি তারা বের করতে পারে তাহলে এই সমস্ত রহস্যের সমাধান বেরিয়ে যাবে। কিন্তু সে শুধু একা নয়, ফুদার সাথে তার দিদি, তার জামাইবাবু এবং তার বোন সমুদ্র, 4 জনেই আছে তারাকে সব বিপদে সাহায্য করার জন্য। ফেজ বসু মল্লিক বলে সে কিন্তু জেলে, তাই সমস্ত কাজ তাদেরকে খুব সাবধানেই করতে হবে।